Allah
আল্লাহ মুখে আল্লাহ 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 নিদান কালের বন্ধগ নবী আমার নিদান কালের বন্ধগ নবী তারে আমরা চিনলাম না জাগার প্রেমে মজে আসেন পাক রব্বানা আল্লাহ 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 নিদান কালের বন্ধগ নবী আমার নিদান কালের বন্ধ নবী তারে আমরা চিনলাম না জাগার প্রেমে মজে আসেন পাক রব্বানা আল্লাহ 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 পাকে পরআনি নবীর প্রেমে দরুদ পড়ে আমার মুমিন গণকে আদেশ করে তিনি মুমিন গণকে আদেশ করে কুরআনে দেয় ঘোষণা জাগার প্রেমে মজে আসেন পাক রব্বানা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর পড়ে নামের সাথে নামটি লেখা তোমার নামের সাথে নামটি লেখা আছে সেই কুঞ্জ জাগার প্রেমে মজে আসেন পাক রব্বানা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 তখন আল্লাহ পরআনি জানাইলেন আদমের আমি যাকে সৃষ্টি না করিলে আমি যাকে সৃষ্টি না করিলে আমি তোমায় সৃষ্টি করতাম না জাগার প্রেমে মজে আসেন পাক রব্বানা আল্লাহ 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 নিদান কালের বন্ধগ নবী আমার নিদান কালের বন্ধ নবী তারে আমরা চিনলাম না জাগার প্রেমে মজে আসেন পাক রব্বানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জামানার গাউসুল আজম যুগ শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, জিন্দা ওলি, বিশ্ব ওলি, মহাওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস রুহুল আজিজ সাহেবের আদরের দুলাল রুহানি সন্তান, জাকের পার্টি ভাঙ্গা উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সুপরিচিত জনাব বাইজিদুর রহমান বাইজিদ ভাইয়ের এই বাড়িতে পবিত্র বাৎসরিক আজিমুশান ইসলামী জলসায় সকলের আগে আমাকে আপনাকে আসা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাতুর শুকর জবান খুলে জোরসরে বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়?
তা আওয়াজ এত ছোট হলে তো হবে না, আওয়াজটা জোরে হইতে হবে। কারণ আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দেই। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য কঠিন আযাব রেখেছি। আমি মনে করি অর্থ লাভের জন্য আজকের মাহফিলটা হলো আল্লাহর একটি বড় নিয়ামত, জান্নাতের বাগান। তাই জবান খুলে চিৎকার দিয়ে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, নবী নবীদের সরদার, সরকারে দো আলম, নূরে খোদা, নূরে মুজাসসাম, হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র নূরানী রওজা মুবারকে অগণিত কদম মুছে জানাই হাকিমুল উম্মত মহিয়ে সুন্নাহ জামানার গাউসুল আজম, যুগ শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, জিন্দা ওলি, বিশ্ব ওলি, মহাওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস রুহুল আজিজ সাহেব নূরানী কদম মুবারকে কদম মুছে জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার, তেনার স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নূরানী কদম মুবারকে কদম মুছে জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের নূরানী কদম মুবারকে খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত ডক্টর মেজু চাচাজান মুজাদ্দিদি আমার দয়াল বাবার আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম মুছে রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর মাস্টার সাহেব, উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি আলমগীর ভাই না মাহফিলের প্রধান অতিথি, উপস্থিত আছেন মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাস করে আমার জাকের পার্টি যুবফ্রন্ট পদ্মা বিভাগের সম্মানিত সভাপতি জনাব টিটু খান সাহেব, তার নেতৃবৃন্দ, জাকের পার্টি ভাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক, যদিও তার বাড়ির মাঠে মাহফিল কিন্তু তিনি তো এই থানার সাধারণ সম্পাদক আমাদের বাইজিদুর রহমান বাইজিদ ভাই, জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্টেজে উপস্থিত নিন্দার ইমানদার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, খাস করে আজকের মাহফিলে যিনি আমার আগে আপনাদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ নসিহত করেছেন। আসলেই যদিও আসতে পারে আমার ভাই আমাকে মহব্বত করে বলছে বড় মাওলানা, আসলে না, আমাদের আব্দুল গাফফার মাওলানা ভাই অত্যন্ত প্রবীণ জাকের পুরাতন মুরিদ। আমি যখন মাদ্রাসায় পড়ি তখন গাফফার ভাই ঢাকাতে ওয়াজ করতে যাইতেন, আমি ওয়াজ শুনতে যাইতাম। আলহামদুলিল্লাহ বলেন মাওলানা আব্দুল গাফফার নেসারি, আমি তার ওয়াজ শুনতে যাইতাম। প্রবীণ জাকের, আশেকে খাজা, আশেকে রসুল, জাকের পার্টি ওলামা ফ্রন্টের ফরিদপুর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল গাফফার নেসারি সাহেব, মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমায় রয়েছেন না জাগ্রত আছেন? আওয়াজ কেমন কেমন জানি মনে হয় কবরস্থানে আছি, কারণ কবরস্থানে সালাম দিলে উত্তর শোনা যায় না, উত্তরটা কিন্তু আমরা শুনি না। তো এখানে তো মানুষ জিন্দা আছেন, জিন্দা থাকলে তো আওয়াজ দিলে বোঝা যায় এখানে মানুষ আছে। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই তো বোঝা যায় এখানে মানুষ আছে। মারহাবা কোন, মারহাবা কোন। এবার হাত তুলে বলেন দেখি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন মারহাবা, মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, মারহাবা বলেন, মারহাবা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুলে পাশে, ভালোবেসে শুলে পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের
মুমিনের ঠিকানা। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহ নবীর প্রেমে, আল্লাহ নবীর শানে আল্লাহ পাক এই গোলামের জবান দিয়ে কিছু কথা বের করে দেন, যেই কথাগুলি শুনলে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে, যে কথাগুলি শুনলে আমাদের আকীদা মজবুত হয়ে যাবে, যেই কথাগুলি শুনলে পরকালের রাস্তা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনি যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট হয়ে যান না কেন, যত বড় দার্শনিক হয়ে যান না কেন, যত বড় বিজ্ঞানী হয়ে যান না কেন, যদি নবীর প্রেম আপনার অন্তরে না থাকে, আপনার এই জীবনের বিন্দু পরিমাণ মূল্য নাই। কথা বলেন ঠিক না? মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। বলেন অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আপনি বাড়ি করতে পারবেন, গাড়ি করতে পারবেন, বিভিন্ন ব্যাংক ব্যালেন্স করতে পারবেন, কিন্তু ঈমান টাকা দিয়ে কিনতে পারবেন না। যেটা টাকা দিয়ে বিক্রয় হয় না, কিনা যায় না, সেটার নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। আর আত্মশিল্পীর খাজা ফরিদপুরি বলেছেন, বাবা সেই ঈমান হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। যার দিলে যত বেশি তার ঈমানও তত বেশি। নবীর মহব্বত যার দিলে নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারা সারা ঈমান। ঠিক না বলেন? নবীর মহব্বতে যার চক্ষু দিয়ে মাছের মাথার মতো এক বিন্দু পানি গড়ায় পড়বে। আমার কিবলাদান হুজুর বলেছেন, বাবা আমার আল্লাহ ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। নবী প্রেম সুধা পান করো সবে মনবে, দহনা যা তো না জুরাইবে। নবী প্রেম সুধা বলেন না, মনবে দহনা যা তো না খোদা প্রাপ্তি তোর তোরে লাভ হবে। নবী পদবিনে ভাব সবই মিশে ছিল সাদন রোদ কারণ ছিল সরধিপতি ফেরাউন। ধনে জনে মানে নাগিছিল নুন্ন নবী পদবিনে ভাব সবই মিশে। তাহলে নবীর প্রেম ছাড়াও আপনার জীবনে যত বড় সম্পদশালী হন, যত বড় বাদশাহ হন, যত বড় রাজা হন, জামানার নবীকে না মানার কারণে, মুসা আলাইহিস সালামকে না মানার কারণে ফেরাউনের জীবন বিফলে, হযরত ইব্রাহিমকে না মানার কারণে নমরুদের জীবন বিফলে। সেই ইব্রাহিমের নবী আমার নবী, মুসার নবী আমার নবী, ঈসার নবী আমার নবী, দাউদের নবী আমার নবী, সুলাইমানের নবী আমার নবী, জাকারিয়ার নবী আমার নবী, আল্লাহর একজন ওলি, তার নাম হলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি ইমাম গাজ্জালি একটা কিতাব লিখেছেন, তার নাম দাকায়েকুল আখবার। এই দাকায়েকুল আখবার কিতাব খুলে দেখেন, আমার আল্লাহ সমস্ত নবীদের রূহদেরকে একত্র করে আমার আল্লাহ বলেছেন, এ নবীরা তোমাদেরকে আমি নবুয়ত দিব, তোমাদেরকে আমি রিসালাত দিব, তোমাদেরকে আমি ইসলাম দিব, তোমাদেরকে আমি ধর্ম দিব, তোমাদেরকে আমি তাওহীদ দিব, রিসালাতের দাওয়াত দিব। তোমরা দাওয়াত দিবা, প্রচার করবা, কিন্তু তোমাদের সবাইকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীরা তোমরা যদি সবাই আমার নবী মুহাম্মদকে নবী মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তি দান করব। জোরে 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 কি মানবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? একটু মন লাগান, অর্থ একটু মন লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্নে ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। মুহাম্মাদের সম্পর্ক আল্লাহর সাথে, মুহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে আমাদের মানতে হবে, তাহলে আপনি ঈমানদার হবেন। মুহাম্মদকে আমার মতো, আপনার মতো আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুল জব্বার
মুসলমানের মতো আগ মানা যাবে না, মুহাম্মদের প্রতি মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। যদি আপনি মুহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে মানেন তাহলে আপনি ঈমানদার, আর যদি মুহাম্মদকে আল্লাহর রাসূল না মানেন, আমার আপনার মতো সাধারণ মানুষ মানেন, দাড়ি থাকার পরেও আপনি বেঈমান, টুপি থাকার পরে আপনি বেঈমান, জুব্বা থাকার পরে আপনি বেঈমান, আপনি ঈমানদার হতে পারেন না। লিবাসুল মুমিনিন কুলুবুল কাফির, দেখতে লোকটা মুসলমান, অন্তরটা হলো কাফের। এই লোকটার নাম হয় মুনাফিক। কথা ঠিক না? আল্লাহ সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ইজ্জত হলো আল্লাহর জন্য। মারহাবা বলেন, ইজ্জত কার? ইজ্জত হলো আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত হলো আল্লাহর জন্য। ওয়ালি রাসূলিহি, ইজ্জত হলো রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিনা, কামেল মুমিন আউলিয়া কেরামগণের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা বুঝতে পারে না। কাজেই যারা আল্লাহকে ইজ্জত দেয় তারা হলো মুমিন, যারা রাসূলকে ইজ্জত দেয় তারা হলো মুমিন, যারা আউলিয়া কেরামগণকে ইজ্জত দেয় তারা হলো মুমিন। রাসূলকে যারা ইজ্জত দেয় না আল্লাহর কোরআনের দৃষ্টিতে, তারা মুমিন হইতে পারে না। কথা কোন ঠিক না? তো সমস্ত নবীরা রোজ জগতে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু প্রশ্ন হইতে পারে, মাওলানা ভাই আমরা তো রাসূলকে রাসূল মানি, তাহলে আপনি মানুষ বললেন না কেন? কেন নবীকে মানুষ বলা যাবে না? হ্যাঁ, নবীকে মানুষ বলা যাবে আল্লাহ থেকে আলাদা করার জন্য, আল্লাহর সাথে যাতে অংশীদার না হয়, আল্লাহর সাথে যাতে শিরক না হয়, এই জন্য মুহাম্মদকে আলাদা করতে হবে। কারণ আল্লাহ হলো এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই। যদি আপনি মুহাম্মদের আল্লাহর সমান ভাবেন তাহলে শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহ থেকে আলাদা করতে হবে মুহাম্মদকে। এই জন্য বলা হয় আব্দুহু, কিন্তু সাধারণ কোন আব্দুহু না, ওয়া রাসূলুহু। মুহাম্মদ হলো আমার আল্লাহর রাসূল। জবান খুলে কোন মারহাবা, আরে যারা বলেন মারহাবা। এবার কালেমায়ে শাহাদাত পড়েন, আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন, মারহাবা বলেন, খুব মন লাগান। সাক্ষ্য কি দিচ্ছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। মারহাবা কোন? আল্লাহর সাথে কোনো শরীক আছে? আল্লাহর কোনো অংশীদার নেই। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা হইলাম আরেকজনের মুখাপেক্ষী। কথা বল না? কেমন মুখাপেক্ষী? আমাদেরকে তাকান। আমি আপনি মুসির মুখাপেক্ষী। জুতা যদি ছিঁড়ে যায়, মুসির কাছে না গেলে আমারটা আমার নিজের সেলাই করতে হবে, তখন আর মৌলবি থাকবে না, তখন নাম হবে মুসি। কথা কয় না? কথা বল না? কথা বল না? আমি আপনার নাপিতের মুখাপেক্ষী। যদি নাপিত না থাকে, চুলদারি আমার নিজের কাটা লাগবে, আমি মোল্লা থাকবো, তোর নাপিত। কথা বল না? তার মানে মোল্লা নাপিতের মুখাপেক্ষী, মোল্লা মুসির মুখাপেক্ষী, মোল্লা কৃষকের মুখাপেক্ষী, আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী। ঢাকা থেকে আসবো আমি বাসওয়ালার মুখাপেক্ষী, আমি বালিগ্রাম থেকে এখানে আসবো আমি অটোওয়ালার মুখাপেক্ষী। আমাকে দিয়ে একজন চলে, আরেকজনকে দিয়ে আমি চলি। আমরা একজন আরেকজন ছাড়া চলতে পারি না, একজন আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারি না। কিন্তু আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহর কারো মুখাপেক্ষী হইতে হয় না। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহর ক্ষমতা একক। আল্লাহর পরিচয় আমার আল্লাহ নিজে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা
লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হলো চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর ঘুমও আসে না, আল্লাহর তন্দ্রাও আসে না। তিনি হলো সেই আল্লাহ, সেই আল্লাহ, সেই আল্লাহ। এজন্য আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি একক। লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে অংশীদার করা যাবে না। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। মারহাবা জোরে বলেন। এরপর আমরা সাক্ষ্য কি দেই? বারবার একটু কমেছে। এরপর আমরা সাক্ষ্য কি দেই? কমাইলে আমি বুঝবো, কমাইস না রে বাবা, যেমন সেমন রাইস। এরপর আমরা সাক্ষ্য কি দেই? ও আশহাদু আন্না, বলেন ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হলো আল্লাহর বান্দা। মারহাবা কোন মুহাম্মদ কি কথা বলো, মুহাম্মদ কি আল্লাহর বান্দা। তার মানে মুহাম্মদ আল্লাহ না, মুহাম্মদ আল্লাহর বান্দা। মুহাম্মদকে সৃষ্টি করছেন কে? আমার আল্লাহ। শুধু সাধারণ কোন বান্দা না, আব্দুল জব্বার আব্দুল কাইয়ুমের মতো বান্দা না। ও রাসূলুহু, তিনি হলো মহান আল্লাহর রাসূল। এই পার্থক্য করার জন্য কালিমা শাহাদাতে আব্দুহু লাগানো হয়েছে। কেন লাগাইছে? আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর মায়ের নাম মরিয়ম। মারহাবা কোন। ঈসা নবীর মায়ের বিয়ে হয় নাই। ঈসা নবীর মা বাইতুল মুকাদ্দাসের খাদেমা, খেদমত করে হযরত জাকারিয়া নবীর তত্ত্বাবধানে তিনি বড় হয়েছেন। ঈসা নবীর মা যখন যুবতী হয়েছেন, আল্লাহর কুদরতে জিবরিল আমিন ফেরেশতা মানবীয় সুরতে ঈসা নবীর মা মরিয়মের কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলে, ও মরিয়ম, কে আপনি? আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেন? আপনাকে একটি সন্তান দিতে এসেছি। সুবহানাল্লাহ। মরিয়ম কারে? আমার বিয়ে হয় নাই, আমার বিয়ে হয় নাই, কোন পুরুষ আমার স্পর্শ করে নাই, আমার সন্তান হবে কিভাবে? হযরত জিবরিল আমিন, মারহাবা কোন। এখানে একটা আকীদার বিষয় বুঝেন, সূরা মরিয়ম খোলেন। এখানে আকীদার বিষয় হলো জিবরিল আমিন সহ সকল ফেরেশতারা নূরের তৈরি। কথা বলেন, কিসের তৈরি? কিসের? নূরের। জিবরিল আমিন ফেরেশতা নূরের তৈরি হইয়া মানব সুরতে দুনিয়ায় আসছে, মাটি হওয়া লাগে নাই। আর আমাদের দেশে কিছু প্রাইভেট মানবী কয় নবী মাটির মানুষ, আমিও মাটির মানুষ। জিবরিল আমিন নূরের হইয়া মানুষ হইতে গেলে মাটি হওয়া লাগে না, আর আমার নবী নূরের হইয়া মানুষ হইতে গেলে মাটি হওয়া লাগবে। এরকম তিন পরিমাণ আমরা জাতির প্রতি লোকের না। আমাদের ইমান হলো আমার নবী নূরের তৈরি হলেও আল্লাহর কুদরতে মানব সুরতে দুনিয়া আসতে পারে। কথা বলে, আল্লাহ নূরের তৈরি নবীরে মাটি বানায় দুনিয়ায় পাঠানো লাগবে কেন? নূরের তৈরি ফেরেশতা জিবরিল আমিন যদি মানুষ হয়ে দুনিয়া আসতে পারে, আমার আল্লাহ কি আমার নবীরে বানাইতে পারে না? কথা বলেন। দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস মাওলানা আশরাফ আলী থানভী, তিনি তার শুক্র নিয়ামত কিতাবের 39 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন, একদা সর্বত্র স্বীকৃত বিরাজমান যে আমাদের নবীর কোনো ছায়া ছিল না। কেন? আমাদের নবীর মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত আপাদ মস্তক শুধু নূর আর নূর, নূর আর নূর। এবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নূরের নবী নূরের তৈরি, এই বিশ্বাস আমাদের আছে নাই? নবীর নূর দিয়ে বানাইছে কে? আর কি বলেন কে? আর কি বলেন কে? এই বিশ্বাস যদি না থাকে আপনার ঈমান থাকবে না। ছোট্ট করে একটা কথা বলে দেই, আমি দেখেছি অনেকে হাত উঠেছেন, অনেকে উঠান নাই, অনেকে আবার অর্ধেক উঠেছেন, কারণ এই বিশ্বাসের উপর লড়ন চরণ আছে আর কি। কথা বল না। আচ্ছা, আমার দিকে চান, মানুষ মাটি দিয়ে বানাইছে কে? জোরে কোন? হাড্ডি দিয়ে বানাইছে কে? নূর দিয়ে বানাইছে কে? বীর্য দিয়ে বানাইছে কে? আমি আমরা যে মাটির মানুষ কথা বলতে চান, আমি আপনি মাটির মানুষ কেমনি? আপনার বাবা, আপনার মা, আমার মা, আমার বাবা, স্বামী স্ত্রী যৌন মিলনের মাধ্যমে এক ফোঁটা নুতফা, খালাকাল ইনসান মিন নুতফা, নুতফা মানে বীর্য। আল্লাহর নবী বলেন এই বীর্য থেকে মানুষ তৈরি হয়। ডাক্তারি সায়েন্সে প্রমাণ করে, আমি নিজে একজন হোমিও ডাক্তার, আপনারা জানেন, বাইজিৎ ভাইও ডাক্তার, ডাক্তারি বিদ্যা আছে। এক একটি পুরুষের এক ফোঁটা বীর্যের ভিতরে 20 থেকে 25 কোটি কীট থাকে, শুক্রাণু। এই শুক্রাণু দৌড় শুরু করে,
একটা দৌড়াইয়া মায়ের ডিম্বাণুর সাথে মিশে এটা 40 দিন পর্যন্ত পেটের ভিতরে নুতফা আকারেই থাকে। খালাকাল ইনসানা মিন নুতফা, বীর্য থাকে। আরো 40 দিন পর একটা রক্তের টুকরা হয়। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাকা, আমি রক্তের টুকরা দিয়ে মানুষ বানিয়েছি। 120 দিন পর একটা গোশতের টুকরা হয়, তখন এটার ভিতরে হাড্ডি দেওয়া হয়, ফেরেশতা আসে, রুহু লেখে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, কি হবে, কতদিন বাঁচবে, কতদিন মরবে, সব তকদির লিপিবদ্ধ করা হয় 120 দিন পরে। ওইখানে মাটি ঢুকাইছে কোন সময়? কথা বল না, কোন সময় ঢুকাইছে মাটি? কি কর, আমার আপনার স্ত্রী যখন গর্ভবতী আছিল তখন আপনি ওই খালের কিনারে 2 উড়া মাটি কেটে পেটের ভিতরে ভরছেন না? হ্যাঁ, বলেন নাই? তাহলে ওখানে মাটি ঢুকছে গোয়েন্দা। ওইখানে বীর্য দিয়ে তৈরি করছেন আমার আল্লাহ। স্বামীর বীর্য, মায়ের শুক্রাণু, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু মিলে আমি আর আপনি দুনিয়ায় এসেছি। এটা বাবা আদম থেকে শুরু হয়েছে। মারহাবা জোরে বলেন, একটু মন লাগান। বাবা আদম, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে 5 মিনিটে বলে দিই। বাবা আদমকে আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে একটা বডি বানাইলেন, পুতুল পুতুল শুকাইলেন, শুকনো হলো। যখন মাটিটা শুকিয়ে গেল, ঠনঠনা হইল, পুতুল হইল। সূরা আর রহমানে আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমি ঠনঠনে মাটি দ্বারা ইনসান বানিয়েছি। ওই যে বাবা আদমের পুতুল যখন শুকিয়ে গেছে, ঠনঠন হয়েছে, শক্ত, এই কথাটাই আল্লাহ রহমানে বলতেছেন। এরপরে বাবা আদমের ভিতরে আমার আল্লাহ রুহু দিলেন, রুহু বের হয়ে গেল, থাকতে পারে না। আল্লাহ নূরে মোহাম্মদী দিলেন, রুহুকে ঢুকাইলেন, তখন এই মাটির পুতুলটা গোশতে পরিণত হয়ে গেল, গোশত হয়ে গেল। এরপরে বাবা আদমের বাম পাজরের হাড্ডি দিয়া মা হাওয়াকে বানাইলেন। তারও হাত আছে, মুখ আছে, পা আছে, গোস্ত আছে। ওখানে আর আগুন, পানি, মাটি, বাতাস লাগে না। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে একজনকে বানাইছে, তিনি হলো বাবা আদম আলাইহিস সালাম। মা হাওয়ার হাড্ডি দিয়ে, বাবা আদমের হাড্ডি দিয়ে বানাইলেন মা হাওয়াকে। স্বামী স্ত্রী মিলন শুরু হইল। বাবা আদমের 120 জোড়া সন্তান, একটা ছেলে একটা মেয়ে বিয়ে হয়। আর কাউরে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই। শেষ ছেলের নাম শীষ আলাইহিস সালাম। মারহাবা কোন শীষ নবীরে বিয়ে করাবেন, আর মেয়ে হয় নাই। এখন কারে দিয়ে বিয়ে করাবেন? তখন আল্লাহর কুদরত থেকে জান্নাত থেকে একটা হুর পাঠিয়ে দিলেন। হুর, হুর মানে জান্নাতি নারী। যে জান্নাতি নারী আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে বানায় নাই, হাড্ডি দিয়েও বানায় নাই, বীর্য দিয়েও বানায় নাই। আল্লাহর বিশেষ কুদরতে শীষ নবীর স্ত্রীরে, জান্নাতি মহিলাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। মা বাবাও লাগে নাই। যেমন করে বলছে সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ও ভাইয়ার কত কাল করবেন না আপনার বিয়ে গেছে আয়ু বেলা পরশের খেলাধুলা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা। এই দরুদ মদিনা যাচ্ছে। তাহলে আমার দিকে দেখেন, 1 নম্বরে বাবা আদমকে বানাইলেন আগুন, পানি, মাটি, বাতাস। মা হাওয়াকে বানাই
বাবা আদমের বাম পাজরের হাড্ডি, এরপরে স্বামী স্ত্রী মিলামিশায় সন্তান। শীষ নবীর স্ত্রীর আল্লাহর কুদরতে হুর বানায় পাঠাইলেন। আগুন পানি মাটি বাতাসও লাগে না, আর হুরের জন্য বীর্যও লাগে না, আল্লাহর কুদরতে আল্লাহ বানায় পাঠাইলেন। এরপরে এই নিয়মেই চলতেছে। আসলেন মরিয়মের কাছে, মরিয়মের বিয়ে হয় নাই। জিবরিল আমিন আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতা মানবীয় সুরতে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ নবী হযরত ঈসা নবীর মা মরিয়মকে জিবরাইল বলে, ও মরিয়ম তোমাকে একটি সন্তান দিতে এসেছি। মরিয়ম বলে, আমার সন্তান কেমনে হবে, আমার তো স্বামী নাই, আমার তো বিয়ে হয় নাই। জিবরিল আমিন দূর থেকে এভাবে একটা ফু দিলেন, আমার দিকে দেখেন দূর থেকে। মরিয়মের মুখ দিয়ে আল্লাহর দেওয়া রূহ ঈসা নবী মরিয়মের পেটের ভিতরে ঢুকলো। মরিয়ম গর্ভবতী হয়ে গেল। এখানে হাড্ডিও নাই, বীর্যও নাই, আগুন পানি মাটি বাতাসও নাই। মরিয়ম ঢুকতেও দেখে নাই, খালি ফু ঢুকলো, আল্লাহর দেওয়া রূহ ঢুকলো। ঈসা নবী মায়ের পেটে জন্ম আগমন করলেন। তেনারও হাত আছে, তেনারও মুখ আছে, তেনারও নাক আছে, তেনারও চোখ আছে, তেনারও পা আছে, তিনিও খায়, তিনিও সংসার করতে পারে, কথা বলতে পারে। বলেন এনারে বানাইছে কে? তাইলে আল্লাহ মাটি দিয়েও বানাইতে পারে বাবা আদমকে, আল্লাহ হাড্ডি দিয়েও বানাইতে পারে মা হাওয়াকে, আল্লাহ মাধ্যম ছাড়া বানাইতে পারে হুরদেরকে, আল্লাহ বীর্য দিয়ে বানাইতে পারে আমাদেরকে, আমার আল্লাহ ফু দিয়া রূহ দিয়ে বানাইতে পারে ঈসা নবীকে, আমার আল্লাহ নূর দিয়ে বানাইতে পারে নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আমাদের বিশ্বাস হলো আল্লাহ সব পারে। আর যারা কয় নবী মাটি আমরা মাটি, এদের বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ঈমান থাকলে তারা নবী মিলাদ তৈরি অবশ্যই মানতো, মাটির নবী মানতো না। কারণ আমার আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করে, কথা বল ঠিক না নাকি? এই হাত তুলে বলেন ঠিক না নাকি? এই বিশ্বাস না করলে আল্লাহর প্রতি ঈমান নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ সব ক্ষমতা পারে, কথা বল না কেন? এই ইমান যাদের আছে একটু নুইয়া থাকেন, এই ইমান যাদের আছে মাথারা নিচে চুপ করে থাকেন, কথা বলি বাড়িতে নিয়ে যান, বালিশে মাথারা লাগায় চিন্তা করবেন। যদি বুঝেন যে সঠিক তাহলে মানবেন, আর সঠিক যদি বুঝ না আসে ফিকে ফেলাই দিবেন। আপনাকে বুঝানোর মতো ক্ষমতা আমার নাই, কারণ আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতান ওয়া লাহুম আযাবুন আযীম। তাদেরকে বুঝাইলো তারা বুঝবে না, তাদের কলমের ভিতরে মোহর মারা, তাদের কানের ভিতরে পর্দা ফেলানো, তাদের চোখের ভিতরে পর্দা ফেলানো। দেখাইলো দেখবে না, বুঝাইলো বুঝবে না, শুনাইলো শুনবে না। তাদের জন্য আমাদের কোরআন হাদিসের ওয়াজ না, তাদেরকে আমার দরকার নাই, আল্লাহ তাদেরকে দরকার নাই। কথা বলে ঈসা নবীর মা মরিয়ম গর্ভবতী হয়ে গেল। এখন এলাকায় রোল উঠে গেছে, কি রে মরিয়ম গর্ভবতী হয়েছে, মরিয়মের স্বামী কই? আমাদের এলাকায় যদি কোনো মেয়ে স্বামী বিয়ে হয় নাই যদি গর্ভবতী হয়, এই দেশের মহিলারা তার চরিত্রহীনা বলে আর রাখবে না, কথা বল না কেন? দুষ্ট মহিলা, নষ্টা মহিলা, বিয়ে হয় নাই, সন্তান পেটে। মরিয়মকে আল্লাহ কোন বিপদে পড়লাম, আমার পেটের ভিতরে সন্তান, স্বামী নাই, আমি কি পরিচয় দিব? আল্লাহ কি কয় শুনেন, আল্লাহকে মরিয়ম তোমার যখন সন্তান হবে তখন মানুষ যখন এই ছেলের বাবার কথা জিজ্ঞাসা করবে, তুমি এরকম করে বললাম মানে আমি রোজা রাখছি, পোলারে জিগাও। সুবহানাল্লাহ। তৎকালীন যুগে রোজা রাখলে কথা বলা নিষিদ্ধ ছিল, আমরা তো এখন রোজা রাখলে কথা বলতে পারি, তখনকার রোজায় কথা বলা নিষিদ্ধ ছিল। মরিয়মরে আল্লাহ বলে তুমি বলবা মানে আমি রোজা, বাচ্চারে জিগাও। মরিয়মের সন্তান ঈসা নবী দুনিয়া আগমন করলেন। গাছের নিচে বসে মরিয়ম সন্তানকে দুধ পান করায়, এমনি সময় এলাকার লোকেরা দৌড়ে গেল, মরিয়ম এই ছেলের বাবাকে আমাদের দেখেন, এই ছেলের বাবাকে। মরিয়ম দুধ পান করায় বাচ্চাকে, ঈসা নবীকে দুধ খাইতেছে, এই ছেলের বাবাকে মরিয়ম ইশারা দিয়ে বোঝায় মানে আমি রোজা, আমার জিগাও না, বাচ্চারে জিগাও। হঠাৎ করে লোকজন মহিলা, চরিত্রহীন মহিলা, যে বাচ্চা মাত্র দুধ খায় ওই বাচ্চা কেমনে বলবে এর বাবাকে, যার সন্তান জন্ম দিয়েছে, এরকম বিভিন্ন বাজে মন্তব্য করতে লাগলো। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাজে মন্তব্য করে আমার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এমন শোয়া ছিল, শোয়া থেকে হঠাৎ করে দাঁড়ায় বলে কি বলো, ইন্নী আব্দুল্লাহ ফাতাহালানি নাবিয়্যা আতানি আল
এবার বলেন মারহাবা, আর বলেন মারহাবা। জগৎ বিখ্যাত ইতিহাসের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা 262 পৃষ্ঠা আল্লামা ইবনে কাসির লিখতেছেন ওয়া খাতিবাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুয়া কিয়ামুন। ঈসা নবী যখন এই খুতবা দিয়েছিল হুয়া কিয়ামুন, তখন তিনি কিয়াম করে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির আগমনের খবর, নবীজির জন্মের খবর, নবীজির মিলাদের খবর দিয়েছিল আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। মারহাবা জোরে বলেন, আরো জোরে, আরো জোরে জোরে। আপনার এলাকার 2-4টা পোলাপান জন্ম লই এই কথা কইতে পারে না? হ্যাঁ পারে না? আপনার এলাকার 2-4 পোলাপান জন্ম নেওয়ার পরে কথা হইতে পারছে? হ্যাঁ, এটা 4 বছর পর্যন্ত হাঁটতেই পারে না, ধাক্কায় ফেলা লাগে, কথা কই না। 4 বছর পর্যন্ত উঠতেই পারে না, ধাক্কায় ধাক্কায় ঠেলানো লাগে, আর কথা কইতে পারে। ঈসা নবী জন্মের পরেই কথা কয়, মারহাবা কোন না? এটার নাম হলো মুজিজা। এটার নাম কি? অলৌকিক ক্ষমতা। এই ক্ষমতা দিবেন কে? খুব মন লাগান, কে দিবেন? আল্লাহ। ঈসা নবী কুষ্ঠরোগীর মাথায় যদি হাত বুলাই দিতেন, কুষ্ঠরোগী কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ঈসা নবী যদি বোবার মুখে হাত বুলাই দিতেন, জন্মগত বোবার মুখে বুলি ফুলে আসতো। ঈসা নবী যদি অন্ধের চোখে হাত বুলাই দিতেন, অন্ধের চোখে আলো ফেরত আসতো। এই কারামত, এই মুজিজা দেখলেন আল্লাহ নবী ঈসার উম্মতেরা। ঈসা নবীর উম্মতেরা এবার একটা ভুল করলো, তাকান, ঈসা নবীর উম্মতেরা একটা ভুল করলো। ঈসা নবীর উম্মতেরা বলল আল্লাহ মরা ভালো জিন্দা করতে পারে, ঈসা নবীও পারে। আল্লাহ বোবার মুখে পানি দিতে পারে, ঈসা নবীও পারে। আল্লাহ অন্ধের চোখে আলো দিতে পারে, ঈসা নবীও পারে। আল্লাহ কুষ্ঠরোগ ভালো করতে পারে, ঈসা নবীও পারে। আল্লাহ প্যারালাইসিস ভালো করতে পারে, ঈসা নবীও পারে। ঈসা নবীর যেহেতু বাবা নাই, ঈসা নবী হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। এই শিরক তারা করলো, ভুল তারা করলো, তারা কালেমা পড়ার পরও তারা বেঈমান হয়ে গেল, আল্লাহর সঙ্গে শিরক করলো। আমার নবীকে আল্লাহ কেন আব্দুহু বললেন? শুনেন, কালেমা শাহাদাতে কেন আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, কেন বলি? মুহাম্মদ আল্লাহর বান্দা, মুহাম্মদ আল্লাহ না। কারণ মুহাম্মদ জাবেরের 2 ছেলেকে জিন্দা করে দিয়েছে, মুহাম্মদ আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করেছে, মুহাম্মদকে পাথর সালাম দিত, মুহাম্মদ আমিনকে সাপ বাতাস করত, মুহাম্মদ আমিনকে আকাশের মেঘ ছায়া দিত। মারহাবা জোরে বলেন। ও নবীরা কালিয়ার দেশে মাখাতি ধরে দেশে চরান বকরে বন জঙ্গলা আয় গো নবীজি আমি কোন সাধনে মুখলে আমি কোন সাধনে পাইব তোমার আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমার। আরে বনের যত পশু ভক্তি করে তোমার বিশ্বর বলেন, বনের যত করে তোমার বিশ্বর পাখি এসে বাতাস করে গা আরে নবীজি আমি কোন সাধনে পাইব আমি কোন সাধনে পাইব তোমার নবীজি আমি কোন সাধনে পাইব তোমার। আমার নবীকে সাপ বাতাস করে, পাখি বাতাস করে, আকাশের মেঘ ছায়া দেয়, যাদের 2 ছেলে জিন্দা করছে। ঈসা নবীর মতো আমার নবীজির মুজিজা দেখা যাতে আমার নবীর কোন উম্মত শিরক না করে, মুহাম্মদ আল্লাহর ছেলে, আল্লাহর অংশ, এই কথা না বলে এইজন্য কালেমা শাহাদাতে বলা হয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা, মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ না, আল্লাহর অংশ না। তবে আমার আপনার মতো সাধারণ বান্দা না, ওহাবীদের মতো আমাদের মতো নবী সাধারণ না, ওহাবীরা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, ওরকম আমাদের মতো সাধারণ না। যদি সাধারণ মানুষ হইতো ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু পর্যন্ত শেষ ছিল, কিন্তু আল্লাহ কয় না না, আবদুহু না, সাথে আছে ও রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর মহান রাসূল। তার মানে মুহাম্মদ তোমার মতো সাধারণ কোনো বান্দা না। জবান করে বলেন আল্লাহু আকবার। এই নীল আকাশের
ঈমান। এই বিশ্বাসের নাম কি? কথা বলেন, এই বিশ্বাসের নাম কি? আর এই ঈমান যদি ঠিক না থাকে তাহলে এইগুলির কোনো দাম নাই। কথা বল না, আগে ঈমান ঠিক থাকতে হবে। ঈমান হলো নবী আল্লাহর অংশ না, আল্লাহর বান্দা। কিন্তু তোমার আমার মতো রেডিমেড সাধারণ কোন বান্দা না। ও রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর মহান রাসূল। এই রাসূল হিসেবে যারা মেনেছে, আল্লাহ তাদেরকে নবুয়তি দিয়েছে। আল্লাহর নবী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর ব্যাপারে যাকাতুল আকবার কিতাবে বলেন, ইমাম গাজ্জালী লিখতেছেন, নবীদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে নবুয়তি দিব যদি তোমরা মুহাম্মদকে নবী হিসেবে মানো। সব নবীরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বল মারহাবা, আর করে বলেন মারহাবা। সেই নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন মাইয়াতুর রাসূল ফাকাদ আল্লাহ, যে আমার রাসূলের অনুগত করলো সে আমার আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। যে আমার রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। কিভাবে মানলেন? 2 মিনিট মনটা লাগান। আল্লাহ বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো মানে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ো। নামাজ পড়ার হুকুম দিয়েছেন আল্লাহ, বলেন কে? কিন্তু নামাজ কেমনে পড়বেন, কয় রাকাত পড়বেন, রুকু কেমনে করবেন, সিজদা কেমনে করবেন, আত্তাহিয়াতু কোথায় পড়বেন, দোয়ায়ে মাসুরা কোথায় পড়বেন, দুরূদ শরীফ কোথায় পড়বেন, এই কথা আমার আল্লাহ কোরআনে কোন জায়গায় বলে নাই। নামাজ কেমনে পড়বেন এই শিক্ষা যিনি দিয়েছেন তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির গুণের কথা বলবো কারে, নবীজির শানের কথা বলবো কারে, নরংশ দেওয়ানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে ধারে, নবীজির শানের কথা বলবো কারে। এলাহি আলামিন আসমানের জমিন, এলাহি আলামিন আসমানের জমিন, পাকা করিলে আল্লাহ যার খাতিরে, নবীজির শানের কথা বলবো কারে, নবীজির গুণের কথা বলবো কারে। লা ইলাহা কালেমা পড়েন যত উলামা, সৃজন করিল আল্লাহ যার খাতিরে, নবীজির শানের কথা বলবো কারে, নবীজির গুণের কথা বলবো কারে। একদিন বাদী হবে ফাতেমা, বাদী হবে ফাতেমা, কি বলবো মহিমা, বাদী হবে ফাতেমা, কি বলবো মহিমা, হাসান হুসাইনের দিল কিনারে, নবীজির শানের কথা বলবো কারে, নবীজির গুণের কথা বলবো কারে। মারহাবা বলেন, বলেন মারহাবা। নবী যে অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো, বলেন কার? নবীর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর দরবার থেকে এসে বিতাড়িত। নবী যাকে কবুল করে আল্লাহ তাকে কবুল করে। মারহাবা কোন? যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তাওবা 119 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী সাথী হয়ে যাও। যারা সত্যবাদী তাদের তোমরা সঙ্গী সাথী হয়ে যাও। এই আয়াতের তাফসীরে জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, তাফসীরের নাম তাফসীর ইবনে কাসির, লেখকের নাম আল্লামা আবুল ফিদা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি উল্লেখ করতেছেন নবীর এক সাহাবী ছিলেন, নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। মারহাবা কোন? নাম কি? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মন লাগান, নবীর দরবার থেকে বিতাড়িত হইল অবস্থা কি হয় শোনেন। উনি তো নবীর সাহাবী। তাবুকের যুদ্ধের আগে নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি হও। হযরতে কাব ইবনে মালিক বলেন, নবী প্রস্তুতি করার কথা বলেছেন,
অন্য কোন যুদ্ধে নবী এইভাবে আগে প্রস্তুতির কথা বলেন না, কিন্তু নবীজি সবাই রে যুদ্ধের জন্য প্রস্তুতি হইতে বলছেন। ঘোড়া কিনতে বলছেন, ঢাল কিনতে বলছেন, তরবারি কিনতে বলছেন। যুদ্ধের সরঞ্জামাদি তৈরি করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন। সকল সাহাবায়ে কেরাম যার যার মন মতন যুদ্ধের জন্য সামানা তৈরি করলেন। কাব ইবনে মালিক বলেন, আমার ওই সময় কোনো অভাব ছিল না, অন্য সময় আমার অভাব ছিল, কিন্তু ওই সময় আমি সুখে ছিলাম, আমি খুব আনন্দ ছিলাম। সময়টা ছিল গরমের মৌসুম, ফল পাকার মৌসুম। গাছে তখন ফল পাকছে, মানুষ ফলের ঘ্রাণ নাকে টানে, খেজুর পেকে এলাকায় ঘ্রাণ ছড়াচ্ছে। এমন সময় ছিল তাবুকের যুদ্ধ। নবীজি বলছেন তোমরা যুদ্ধের জন্য তৈরি হও। কাব ইবনে মালিক বলেন, এত লোক নবীর পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে যে এই যুদ্ধে যদি 2-4 জন না যায় তারপর ধরা যাইতো না কে আসছে আর কে না আসছে। এত লোক নবীর পক্ষে যুদ্ধের জন্য রওনা হইতেছে। মারহাবা জোরে বলেন। যুদ্ধের নাম কি? তাবুকের যুদ্ধ। বলেন কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। নবী বলেন, সাহাবীরা যুদ্ধের জন্য তোমরা সহযোগিতা করো, তোমরা সম্পদ জমা করো, যুদ্ধের জন্য সরঞ্জামাদি কেনার জন্য খেদমত করো। সকল সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী নিয়ে খেদমত নবীর কদমে নজরানা দিলেন। এই শোনেন, নবীর কদমে নজরানা দিলেন। নবীর পালক, নবীর পাগল, নবীর আশেক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রতিবার অন্যান্য লোকজন খেদমত দেয়, আমিও খেদমত দেই, কিন্তু আমার 40টি স্বর্ণের দোকান ছিল। নবীর কদমে ইসলামের জন্য খেদমত করতে করতে আমি অভাবে পড়ে গেছি। ঘরে যায় বলে, বিবি রে বিবি, নবী তাবুকের জন্য খেদমত চেয়েছে, কি আছে ঘরে বলো। বিবি বলে, স্বামী গো, এই তো আমাদের রুটি বানানো পিড়ি, রুটি বানানো বেলুন, লবণের বাটি, আর কয়েকটা ছোট ছোট পেয়ালা, এই আছে সম্পদ, আর তো কিছু করে নাই। আবু বকরের বিবি এক কথা বললে, আবু বকর বলে, বিবি রে রুমাল বিছায়া দে, রুমাল বিছায়া দে। রুমালের ভিতরে সকল সম্পদগুলো একত্র করে একটা গিরু দিয়ে বেঁধে নবীজির কদম মোবারকে নিয়ে রাখলেন। নবী বলে, আবু বকর কি এনেছেন? অন্যান্য সাহাবীদের বলে, কি এনেছেন? কেউ বলে, হুজুর 1 ভাগ রেখেছি, 3 ভাগ আপনার কদমে এনেছি। আরেকজন বলে, হুজুর আমি 2 ভাগ রেখেছি, 2 ভাগ আপনার কদমে রেখে এনেছি। আরেকজন বলে, হুজুর আমি 3 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ বাসার জন্য রেখেছি। আবু বকর কি আনছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমি বললাম, নবী গো, এই যে আমার সম্পদ। আল্লাহ নবী পোটলা মোবারক খুলে দেখে একটা রুটি বানানো পিড়ি, একটা বেলুন, আর একটু লবণের বাটি। নবী চিন্তা করে দেখলেন, একটা মানুষের ঘরে কত সম্পদ থাকলে এগুলি পর্যন্ত নিয়ে আসে। নবী বুঝলেন আবু বকরের ঘরে কোনো সম্পদ নাই। নবী বলে, আবু বকর রে, ও আবু বকর, আপনার ঘরে আপনি কি রেখে এসেছেন? আমার কথা না, হেকায়েতে সাহাবার ভিতরে তাবলীগ জামাতের কিতাব হেকায়েতে সাহাবা খুলে দেখবেন। আল্লাহ নবী বলেছেন, ও আবু বকর ঘরে কি রেখে এসেছেন? আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমি আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আমার ঘরে আমি আল্লাহ রাসূলকে রেখে এসেছি। নবীজি এত খুশি হলেন, এত আনন্দিত হলেন। নবীজি আরেক হাদিসে বললেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে খলিল রূপে গ্রহণ করতাম, আমি আমার আবু বকরকে গ্রহণ করতাম। আবু বকর আমার দুনিয়ার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার কবরের সাথী, আবু বকর আমার হাসরের সাথী, আবু বকর আমার জান্নাতের সাথী। আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে কাঁদেন। সাহাবায়ে কেরামগণ বলে, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন? কি হয়েছে আপনার কান্নার? তো কারণ দেখি না। সাহাবায়ে কেরাম আবু বকর বলে, সাহাবীরা, আমার শেষ সময় এসে পড়েছে, আমার মৃত্যুর পরে আমার কবর কোথায় হবে এই চিন্তায় আমি কাঁদতেছি। সাহাবীরা বলে, হুজুর
আপনার রসুলের খলিফা, রসুলের পরে আপনি আমাদের আমির, আপনাকে রসুলের রওজা মুবারকের পাশে আপনাকে কবর দিব, যেখানে রসুল আপনার জন্য জায়গা রেখে গিয়েছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে তোমরা ওইখানে কবর দিও না, কারণ নিজে কেন ছোট ভেবেছেন আবু বকর। আবু বকর বলে, আমার লাশটাকে তোমরা কবরের সামনে নিয়ে রাখবা, নবীর কাছে অনুমতি চাইবা, নবী যদি অনুমতি দেয় তাহলে আবার ওইখানে কবর দিবা। আবু বকর ইন্তেকাল হয়ে গেলে আবু বকর লাশ মোবারক গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়ে সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীতে আমার নবীর রওজার পাশে তার লাশ নিয়ে গেলেন, নবীর রওজার পাশে লাশ রেখে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী আবু বকর কোথায় কবর দিব? নবীর রওজা থেকে আওয়াজ আসে না। সুবহানাল্লাহ। এখন একজন আরেকজনের দিকে তাকায়, কিরে নবীর রওজার পাশে কেন তারা কবর দেব, আওয়াজ কেন আসে না? আরেকজনকে আরেকবার জিজ্ঞাসা করো, আবার বলে, হুজুর আপনার হিজরতের সাথী, হুজুর যে আবু বকর আপনার জন্য গারে সুরে সাপের কাপড় খেলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আবু বকরকে কবর দিব? আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকরকে কোথায় কবর দিব? সাহাবীরা ডাকে, নবীর রওজা থেকে আওয়াজ আসে না। যখন সাহাবীরা ভাবলো নবী তো আওয়াজ দিবেন না, চলেন লাশ আমরা নিয়ে যাই। সাহাবীরা যখন লাশ উঠাবেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ডের ভিতরে লিখতেছেন, হঠাৎ করে মসজিদে নববী আল্লাহর নবীর রওজা মুবারক, রওজা থেকে আওয়াজ উঠলো, উদখুলু ইলা হাবিবিকা ইলা হাবিবি। নবী বলে, ও সাহাবীরা, আমার বন্ধুকে আমি মুহাম্মদের কাছে শোয়া দাও। বিহাত্তর বলেন আল্লাহু আকবার। এই নবীকে আমরা চাই কি চাই না? আরেকজন চাই কি না? আরেকজন চাই কি না? আমার দয়াল নবী দেশে ঘুমা, দয়াল নবী দেশে ঘুমা, যদি শিবিরে মন যদি সমস্যা চলে নদী, দয়াল নবী দেশে ঘুমা, তোরা দেখিলে ছবি পাগল নবী, দেখিলে ছবি কাঁদবি বসে, আর কাঁদবি বসে নীলা লাল আমার প্রেমের নদী, আমার মেয়ের নদী দেশে ঘুমা, তোরা শোনলে বাণী পাগল হবি, শোনলে বাণী পাগল কাঁদবি বসে নীলা আমার মেয়ের নদী দেশে ঘুমা, আমার মেয়ের নদী। কেন নবীর কদমে জায়গা পাইলেন? কেন নবী ডাক দিলেন? কেন নবীর রওজার পাশে আবু বকরকে শুইতে বললেন? একটা মাত্র কারণ, আবু বকর নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে, জীবনের সর্বোচ্চ উজাড় করে নবীর কদমে ইসলামের জন্য খেদমত করেছে। একটা না, দুইটা না, 40টা স্বর্ণের দোকান ছিল আবু বকর সিদ্দিকের। এই 40টা স্বর্ণের দোকান আমার নবীর কদমে ইসলামের খেদমত দিতে 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 ঘরের সব সম্পদ পর্যন্ত নবীর কদমে দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে আবু বকর সিদ্দিক। এজন্য আল্লাহ খুশি হইয়া নবীর কদম মোবারকে আবু বকরের জন্য জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলতে ঠিক কিনা? আবু বকর সিদ্দিক যেই তরিকার অন্তর্ভুক্ত, আবু বকর থেকে যেই তরিকা এসেছে তার নাম নকশবন্দি আবু জাফরিয়া। মারহাবা কোন, মারহাবা কোন। হযরত আলী থেকে যেই তরিকা এসেছে
তার নাম কাদরিয়া আর চিশতিয়া। আবু বকর সিদ্দিক যেই তরিকা এসেছে দ্বিতীয় নম্বর ইমাম। আত্মশিল্পী খাজা ফরিদপুরি যেই তরিকার অন্তর্ভুক্ত, তার নাম তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। দয়াল নবীর 35 নম্বর খলিফা, এই তরিকার দ্বিতীয় খলিফা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরে সব নবীর কদমে ইসলামের জন্য দিয়ে দিয়েছে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে। আত্মশিল্পীর খাজা ফরিদপুরিকে আল্লাহ এমন সম্পদ দিয়েছেন, তিনি ছিলেন জমিদারের ছেলে, শেরপুরের পাকুড়িয়ার জমিদারের ছেলে। তিনি হাতিতে চড়ে তৎকালীন যুগে স্কুলে যাইতেন। আট্টাশি হুজুরের জীবনী করবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কিতাব বের হয়েছিল, তার নাম ফরিদপুর ইসলাম, যেটা এখন পাওয়া যায় না। লেখকের নাম আব্দুল সাত্তার। আমি ফটোকপি করে আজ থেকে 7 বছর আগে সংরক্ষণ করে রেখেছি। সেখানে এসেছে আট্টাশি হুজুরের বাবার নাম আলিমউদ্দিন, তার বাবার নাম সমীর উদ্দিন, তার বাবার নাম বশির উদ্দিন। তিনি নেত্রকোনার আদিবাসী ছিলেন। সুবহানাল্লাহ। তার বাবা ছিল জমিদার। বলেন কি ছিল? শেরপুরের পাকুড়িয়া জমিদারের ছেলে। 7-8 বছর বয়সে এনায়েতপুর দরবারে গেলেন খেদমত করতে। খেদমত করতে করতে এক পর্যায়ে খাজা এনায়েতপুরি বললেন, বাবা আল্লাহকে পাইতে হইলে ত্যাগী হইতে হয়। এই খবর তিনি খাজা এনায়েতপুরি থেকে শুনে শেরপুরে গিয়ে তার জন্মদাতা আব্বাজানকে বলেন, হুজুর, দাদা হুজুর কেবলা জানার নাম ধরে বললেন যে হুজুর কেবলা বলেছেন যে আল্লাহকে পাইতে হলে ত্যাগী হইতে হয়। তখন আমার হুজুরের আব্বাজান বলেন, বাবা বড় কঠিন কথা। সুবহানাল্লাহ, বড় কঠিন কথা। তাহলে হুজুর বাবা আমার সম্পদ ভাগ করে, তখন দাদা হুজুরের আব্বাজান তার যত প্রাপ্য সম্পদ ভাগ করে জমিদারের টাকা হুজুরের হাতে দিয়ে দিলেন। হুজুর কেবলা প্যাকেট করে এগুলি দাদা হুজুরের কদমে রাখলেন। নবীজির মতো আবু বকর যেমন নবীর কদমে রাখছেন, আমার খাজা দাদা হুজুরের কদমে টাকা রাখলেন। দাদা হুজুর বললেন, বাবা আল্লাহকে পাইতে হলে ত্যাগী হইতে হয়। মুখটা বলিন কেন? হুজুর মুখটা বেজার করে রাখছেন। হুজুর বললেন, দাদা হুজুর কেবলকে বললেন, বাবা কলকাতার বড় দালানে বসবাস, মানে মুখটা মলিন করে আসো। হুজুর বললেন, বাবা তখন আমি বুঝি নাই আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দিয়েছে, একটা বিশ্ব জাকের মন্দির, বিশাল একটা শহরের মতো, যেখানে নামাজ হইতো না, হিন্দু বাবুর অত্যাচারে মানুষ গরু জবাই করতে পারতো না। এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ ঈদের নামাজ পড়ে, তার মানে একটা শহরে পরিণত হয়েছে। তার মানে 10,000 বছর আগে নবীর সাহাবী আবু বকর ইসলামের জন্য সর্বোচ্চ লুটিয়ে দিয়েছে। এই জমানায় বিশ্বনবী খাজা ফরিদপুরি তার জমিদারি লুটিয়ে দিয়েছে আমার হুজুরের কদমে। শুধু তাই নয়, বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন যত সম্পদ বিশ্ব জাকের মঞ্জিল আছে, পরিচালনা পদ্ধতিতে লিখেছেন, বাবা আমি আল্লাহর রাহে মিসকিন হালতে এসেছিলাম, আমি আল্লাহর রাহে মিসকিন হালতে চলে যাচ্ছি, আমার ছেলেদেরকে আমি মিসকিন করে রেখে গেলাম। বিশ্ব জাকের মঞ্জিল জাকেরানদের জন্য ওয়াক্ফ করে ট্রাস্ট করে দিয়ে গেলাম। রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলের সাহাবী আরম্ভ করে সুন্নাত পালন করেছেন। বিশ্ব খাজা মামা ফরিদপুরি আত্মশিল্পীর শিক্ষা, রাসূলুল্লাহর শিক্ষা, আত্মশিল্পীর শিক্ষা, সাহাবায়ে কেরামদের শিক্ষা। কতক্ষণ ঠিক না ঠিক? আর জীবন ঠিক না ঠিক? আজকে সাহাবায়ে কেরামগণের সুন্নত আমরা পালন করি। এক গ্রুপ কয় আমরা সাহাবীদের সুন্নত মানে আমরা দিনের দাওয়াত দেই। কথা বল না, এরা পিঠির মানে না, না মাইনে আজকে দেখেন কেমনি ভিড়াভিড়ি। কথা বল না, হাই 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 হাই। হ্যাঁ শোনেন, তাবলীগ কাকে বলে? মন লাগান। নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটা বাণী হলো প্রচার করে দাও, তাবলীগ করো, জানায় দাও। বিদায় হজ্জের ভাষণে নবী দাঁড়ায় বললেন, একটা হাদিস যদি জানো এটা আরেকজনকে জানায় দাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি যা আমি নাযিল করেছি এটা আপনি বাল্লিগ, প্রচার করেন, দাওয়াত দেন, প্রচার করে দেন, তাবলীগ করেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, ও নবী আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের জন্য সকলের জন্য রাসূল হয়ে আসছি। কুল নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এখানে হিন্দুর কথা উল্লেখ নাই, বৌদ্ধর কথা উল্লেখ নাই, ইহুদি নাসারার কথা উল্লেখ নাই। নাস মানে মানুষ। মারহাবা কোন? তার মানে যত মানুষ দুনিয়া আছে সবাই নবীর উম্মত। এর ভিতরে দুইটা ভাগ, একটা হলো উম্মতে দাওয়াত আর একটা হলো উম্মতে এজাবাত। উম্মতে এজাবাত হইলাম আমরা যারা কালেমা পড়ছি, আমরা উম্মতে এজাবাত। উম্মতে দাওয়াত হলো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, নাস্তিক যারা কালেমা পড়ে নাই, তাদের কাছে আমাদেরকে কালেমার দাওয়াত পৌঁছায় দিতে হবে। এটার নাম তাবলীগ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধর কাছে ধর্মের দাওয়াত পৌঁছায় দেওয়ার নাম কি? তাবলীগ। আর যেটা মসজিদে থাইকা করা হয় এটা তালিম। তালিম মানে শিক্ষা,
মারহাবা কোন। তালিম মানে কি? শিক্ষা। যেমন আমি নামাজ পারি না, মসজিদের মুক্তবের হুজুর আমাকে শিখাবে। আমি দোয়া জানি না, মুক্তবের হুজুর আমাকে শিখাবে। এটার নাম তালিম। বলেন এটার নাম কি? এই তালিম আমার হুজুরও করে, এই তালিম আমরাও করি। আজকের মাহফিলে যে বসছেন আপনারা, এটাও তালিম। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আধা ঘন্টা শেষ হয়ে যাবে, আধা ঘন্টা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা কি কারেন্ট গেছে নাকি? হ্যাঁ আচ্ছা বলেন, কানে বলেন, হইল রয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ শোনেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি আমি যা নাযিল করেছি এটা আপনি প্রচার করে দেন, তাবলীগ করেন। আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে আসছি। উম্মত দুই প্রকার, একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। উম্মতে ইজাবাত আমরা যারা কালেমা পড়েছি, উম্মতে দাওয়াত হলো ইহুদি খ্রিস্টান যারা কালেমা পড়ে নাই, বিধর্মীরা, তাদের কাছে ধর্মের দাওয়াত দিতে হবে। মুসলমানের কাছে তাবলীগ করা জায়েজ নাই, মুসলমানকে করতে হবে তালিম, শিক্ষা। মুসলমানের কালেমার দাওয়াত দেওয়া জায়েজ নাই। কারণ আমাদের চান চান তাকান তাকান, বসেন, ইমান আমলের কথা হবে, কথা বলে না? কোথায় কোথায়? মসজিদের ভিতরে। ও মসজিদের ভিতরে ইমান আছে দেখে তো আমি ঢুকছি, কথা বলেন। বেঈমান হলে তো ঢুকতাম না। তো কারণ আপনি ইমানের দাওয়াত কেন দিবেন? আমি কি মুসলমান না? তাহলে কি আপনি আপনার দৃষ্টিতে আমি মুসলমান না? তার মানে আপনি আমার কাফের মনে করে ইমানের দাওয়াত দিতেছেন। আপনি কি আমি মুসলমান মনে করেন না? কেন মুসলমান মনে করেন না? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটি সন্তান, ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, নাসারার ঘরে হোক, যেই ঘরেই হোক না কেন, প্রত্যেকটি সন্তান মুসলিম ফিতরার উপরে জন্মগ্রহণ করে বাবা মার দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন নবী। দাঁড়ান, আল্লাহ বলেন ওয়ানজির ওয়াশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিকট আত্মীয়রে দাওয়াত দেন। নবীজি পাহাড়ের উপরে দাঁড়ায় বললেন হে আমার গ্রামবাসী, আমি কি তোমাদের মাঝে কখনো মিথ্যা কথা বলেছি? কয় না। গালি দিয়েছি? না। আমি যদি বলি এই পাহাড়ের পিছনে যুদ্ধ আছে, তোমাদের মানবে? তোমাদের আঘাত করবে, তোমরা মানবা? কয় হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন এ উম্মত শোনো, এ উম্মত শোনো,